कोई कीमत में शक्तिमान की वो काम मुझे नहीं करता। ये बात जी हाँ मानिए, वो शेर खान का मेरा बेटा कोई भी काम कर देना, अगर कोई भी नया काम करना होगा तो ये बख्शीश भी पूरा ज्यादा होना चाहिए। এ আমার চেনা গন্ডা রহমান, আমি যখন যে হুকুম করব সেই হুকুমকে পালন করতে হবে। तो ठीक है मालिक, इसीलिए मेरा बेटा आपका चुराई माल पाचार कर दे। अब चाहे तो मौत के लिए, इस स्रोत बड़ी लड़की के लिए ले लिया। लेकिन चांद तो बाजी लगी, शक्तिमान को साथ टक्कर लगा देना। আমি শেরের মুখে এই কথা শুনতে চাই রহমান। पिताजी का हुक्म बिना ये शेर खान कुछ भी बोलवे ना मालिक। मेरा पिताजी हुक्म मिलले ये शेर खान सारा दुनिया आंख में दरिया में भासी दीते पारे, और पिताजी का हुक्म पेले ये समाज का पूरी छाई कर दीते पारे। लेकिन ये पिताजी का हुक्म बिना एक बार शेर खान आगे बढ़े ना मालिक। शाबाश बेटा शाबाश। তাই তো শক্তিমানকে আমার হাতে তুলে দিতে কত টাকা চাস রহমান? पूरा 20,000। पूरा 20,000? ठीक है, এই নে 10,000, বাকিটা কাজ হলে পাবি। ठीक है मालिक। কিন্তু মনে রাখিস 7 দিনের মধ্যে যদি শের খানকে আমার সামনে হাজির করতে না পারিস তাহলে अब्बू सुजन साहब, ये रहमान का बेटे शेर खान एक बार जखन पैसा लिए थे कभी नहीं वो पास कर भी। अब सुशील सबका काम पूरा हो गया। उसका साथ और एक रफा करिए नीर मालिक। ওই সমাজপর কি বাচ্চা রিপোর্টার বিপ্লব মুখার্জি আপনার নামে উল্টা পাল্টা রিপোর্ট লিখতে শুরু করেছে। अब चाहे तो मेरा बेटा उसका भी मौत का रिपोर्ट लिखिए देंगे। না রহমান না, ওই রিপোর্টার বিপ্লব মুখার্জির সমস্ত রিপোর্টারের যোগ্য জবাব দেওয়ার মতো আমার ছক কষা হয়ে গেছে। तो ठीक है मालिक, बेटा से ये पिताजी सारे दुनिया खुल के 7 दिन का अंदर से शक्तिमान को यह हाजिर करना चाहिए। याद रखना बेटा, तू शेर का बच्चा शेर का काम और बात एक होता है रे बेटा, एक होता है रे बेटा, एक होता है। याद रखेगा पिताजी, इसके साथ वो साली फूलवाली को हबिया में छोड़वे ना। फूलवाली? जी हाँ साहब, वो साली हमारे नामे झूठा इंजाम लगी है, इसलिए वो साली फूलवाली के साथ हमें खाना पीना का खेला करवे, खाना पीना का खेला। কাঞ্চন তুই? হ্যাঁ আমি এই কলাটাকা থানার সাব ইন্সপেক্টর হয়ে জয়েন করার পর তোমার প্রতি যে রিপোর্ট আমি লিখতে পারলাম তাতে বুঝতে পারছি তোমার সাথে আমার সম্পর্ক বেশি দিনে স্থায়ী হবে না। কাঞ্চন, এমএলএর লেভেলে জনগণের জীবন নিয়ে তুমি রাজনীতির জোয়া খেলায় ঢুকেছো। তাই চোরাচালানের ব্যবসা করে এই সভ্য সমাজটাকে নরক করাতে চলেছ। আর তোমার সাহসে সাহসী হয়ে এই শের খান দিনে দুপুরে পথে ঘাটে নারীর সম্মান হানি করতে উদ্যত হয়। এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। সেই মিথ্যাকে প্রমাণ করতে আমি শের খানকে অ্যারেস্ট করলাম।
मिस्टर अपनी साहब का भाई ना होने किस्मत हम लोग के हामी আরেকটা কথা বললে লোকের মাথাটা ছাতু করে দেবো। চল বলছি उसका अंजाम बहुत खतरनाक होगा इंस्पेक्टर। याद रखना इंस्पेक्टर, मैं इस इलाका का शेर हूँ शेर। ওই আমার এলাকার সে আমি এলাকার সাব ইন্সপেক্টর। আর একটা ছেলেকে সাব ইন্সপেক্টরের ক্ষমতা কত তা প্রমাণ করতে আমি তোকে থানায় নিয়ে চলে যাবো। ইন্সপেক্টরের কাছে সাব ইন্সপেক্টরের ক্ষমতা আরো বেশি মিস্টার রায়। হ্যাঁ মিস্টার রায়। ওকে নমস্কার স্যার, ওকে ছাড়া দাও। একটু সময় আমি হাজির না হলে আপনারা দুজনে মারি এবারে রাম ফাঁসা ফেসে যেত। তো বলেন তো স্যার, ওই যদি কিছু খরচা করেন তো এ থানাকে এখানেই ফিনিশ করে দেবো। হ্যাঁ না মিস্টার রায় না, অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলতে বাধ্য হচ্ছি যে আমি নিজেই হাল কেটে কুমির এনেছি, নইলে নিজের ভাই হয়ে কিনা। বলেন কি স্যার, একই মায়ের পেটের সন্তান এমন শের আর এমন শিয়াল হয় কি করে? ও মিস্টার রায়, ও আমার সৎ মায়ের সন্তান। তাই বলুন স্যার, তাই বলুন। अपना भाई को थोड़ा संभाल के रखना साहब, और कभी ये शेर खान का पार हाथ उठा कोशिश करे तो उसका हाथ तोड़ के मैं गला में लटके दूंगा। ये मेरी इंस्पेक्टर, मैं शेर हूँ। যাদেরকে রক্ষা করার জন্য সরকার আপনার দেহে এই আইনের উঠিটা তুলে দিয়েছে, তাদেরই বুকে পা দিয়ে ওই সমস্ত কালো বাজারের কালো টাকায় নিজের বিবেক বুদ্ধিকে বন্ধক দিয়ে দেশের সর্বনাশ করে চলেছে। আপনি সমাজের শত্রু, আইনের শত্রু। এই পোশাকটা পরা আপনার কোনো যোগ্যতাই নেই। জি স্যার, জি। আরে আরে ভাই, ক জায়গায় কোনো যোগ্যতা লোক আছে বলতে পারো? আমার যদি যোগ্যতা থাকতো তাহলে আমাকে 5 লাখ টাকা ঘুষ দিয়ে এই পুলিশের পোশাকটা পরতে হতো। আমার যা কোয়ালিটি, আমার যা হাইট, তাতে বড় বড় হতো দূরের কথা, হাবিলদার হবার যোগ্যতা আছে কি তা আমরা সন্দেহ। এই আপনার কথাই বলুন না, এই আপনি কি এমএলএ হওয়ার যোগ্য? এই আপনার যা কোয়ালিটি, তাতে মনে হয় ওই সুরেখানায় মাল বেচাই ভালো। মিস্টার রায়, আপনি ভাববেন না স্যার, যে চালবাজি করে আপনার চাল লুট করেছে আর গোষ্ঠী শুদ্ধকে আমি এখানে তুলে আনবো। এবার বলুন, কে আপনার চাল চুরি করেছে? সত্যি বলছেন তাকে ধরে নিয়ে আসবেন। তার নাম শুনুন, তার নাম শক্তিমান। কি হলো? চলো, অমর করে পড়ে গেলেন কেন? আগে পরে একজন পুলিশ অফিসার হয়ে এ কথা বলতে আপনার লজ্জা হলো না? মশাই, আমি কি তেমন পুলিশ নাকি? আমি ঘুষ দিয়ে চাকরি পাওয়া, ঘুষ খেয়ে পেট মুখ টাকাটা পুলিশ। জনগণের উপর হুমকি তম্বি
আর অ্যাকশনের সময় ওই টেবিলের নিচে মাথা দিয়ে ফাইল লাগার করে থাকার পুলিশ। মিস্টার রায়, সত্যি বলার কথা কি বলবো স্যার, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, যেখানে জুলুম, এসেতে সবাইকে বেধড়ক পিটাচ্ছে। চোর, গুন্ডা, বদমাস, এমনকি দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার এমএলএ কেউ ছাড়ছে না, সবাইকে মেরে ওই হাসপাতালে পাঠাচ্ছে। এইবার মনে হয় আপনার উপর টার্গেট করেছে স্যার। আমন, এই জন্যই সবাই বোধহয় আপনাকে হিজড়ে অফিসার বলে। এই আপনারাই মানে নেতারা আমাদের হিজড়ের অফিসার করেছে। ওই আপনারা মোট টাকার বান্ডেল ছুঁড়ে আমাদের দিকে এগিয়ে দিচ্ছেন, আর আমরা সেই টাকার বান্ডেল তুলে নিয়ে তাথই তাথই করে নাচছি, আর জনগণে বলছে কি হইল গো, কি হইল, আর আমরা তখন উঠে গিয়ে বলছি বাস গেল তো, বাস গেল তো। আমার মিস্টার রায়, এরকান কালিয়া, এই মিস্টার রায়কে বাসা বন্তর এগিয়ে দিয়া। আমি বাড়ি যাব, আমি বাড়ি যাব, আমাকে পুটির মা ডাকছে, আমি বাড়ি যাব। এবার আমাদের কোনো নতুন চাল চলতে হবে। আচ্ছা ঠিক আছে, এই মেয়েটাকে আমি দেখে নেব।